হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি ভালো আছি। তো কি, কি মনে হচ্ছে? কোথায় যাচ্ছি আমি বলো তো? এরকম সেজেগুজে মাঞ্জা দিয়া কই যাইতাছি কও? হ্যাঁ, এটা হচ্ছে নরসিংদী। নরসিংদী থেকেও আরও দূরে ঘোড়াশাল, এটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজ। আমরা যাচ্ছি হচ্ছে ড্রিম হলিডে পার্কে। আজকে হচ্ছে উত্তরা সমিতির পক্ষ থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। সবাই বাসে করে চলে গেছে অলরেডি সকালবেলা। তো আমরা একটু ভিআইপি তো, তাও বাইক নিয়ে যাচ্ছি। তো চলে এলাম। ছেলে তো অনেকক্ষণ জার্নি করে এসে পড়েছি বলে মহা খুশি। আমরা পৌঁছাতে অলরেডি দেরি হয়ে গেছে। সবাই ব্রেকফাস্ট করে ফেলছে, তো পরে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিলাম। তো সকালের খাবারের জন্য খিচুড়ি, ভুনা খিচুড়ি চিকেন দিয়ে। তো খিচুড়ি মজা হয়েছে, কিন্তু একটু শুকনো শুকনো হয়েছে, তো ওর জন্য একটু বেশি ভালো লাগে না আর কি। তো আমাদের খাওয়ার আগে এই যে ওনারা দাঁড়ায় আছে বক্স নিবে জন্য, তো কোনো রকম খেয়ে নিলাম। এই যে ছেলে খাচ্ছে, কি আর করবো, শুকনা শুকনা খিচুড়ি। আগে ডিম, তারপরে ফল টল দিত, আর এখন হচ্ছে খিচুড়ি দেয়। তো তারপরে একটু ঘুরতে বেরোলাম সকালে খেয়ে। আচ্ছা, ড্রিম হলিডে পার্কটা হচ্ছে এতটা বড়, সেটা সারাদিন ঘুরেও শেষ করা যায় না। আপনারা যারা গেছেন অবশ্যই জানেন। তো আমরা ভূতের আড্ডায় চলে গেলাম, ভূতের বাড়ি। তো ছেলে তো প্রথমে ঢুকে, এর আগেও আমরা এসেছিলাম এখানে। তো ছেলে ভূতের রুমের ভিতরে ঢুকে তো সেই ভয়ানক আওয়াজ, ভয় পেয়ে গেছে। তো অনেকগুলা কার্টুন ছিল, আবার অনেক মানুষ ভূত সেজে ওখানে ছিল। তো ছেলেকে এরকম ধরতে চেষ্টা করছে, তো ও চিৎকার দিয়ে ভয় পেয়ে গেছে। তা আমি এতবার বললাম, এই যে দেখেন আমি হাত দিয়ে ভূতের সামনে নাড়াচাড়া করতেছি, তো কিছু বলতেছে না। তো তারপর বেরিয়ে গেলাম। এই যে আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে ওয়াটার বাস দিয়ে এই পার থেকে ওই পারে চলে যাওয়া যায়। ওখান থেকে চলে গেলাম। তারপর আবার পিকনিকে চলে আসলাম। এখন ফুচকা ঝালমুড়ি আমাদের টিকিটের মধ্যেই ছিল, তো টিকিট দিয়ে ফুচকা খেয়ে নিলাম। তারপর আবার একটু ঘোরাঘুরি, রাইডে উঠলাম। এই যে দেখেন কি অবস্থা। আসলে সারাদিন ঘুরলেও এদিকে পিকনিকের অনুষ্ঠান চলতেছে, এদিকে আবার কেনাকাটা করলাম, ঘুরলাম। সারাদিনও কম হয়ে যায়। এতে মনে হয় এক সপ্তাহের সফরেও ড্রিম হলিডে পার্ক ঘুরে শেষ করা যাবে না। এতটা বড়, এতটা স্পেস। তো তারপরে গাড়ি নিলাম, গাড়ি নিয়ে ঘুরলাম অনেকক্ষণ। এই মাথা থেকে যতটা পারলাম ঘুরলাম। এর মধ্যে আবার মোবাইলের মেমোরি শেষ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি সবটা। যতটুকু করতে পারছি ততটুকুই দেখাচ্ছি। আসলে স্পেসটা অনেক বড়। তারপরে আদর্শ গ্রাম ভিতরে যে বোট দিয়ে ঘুরতে বেরিয়েছে ছেলেরা, ওখানে চলে গেছিলো। আমি যাইনি, আগে গিয়েছিলাম। এই যে আদর্শ গ্রাম দেখেন ভিতরে। তো এখানে আবার হরিণ আছে ভিতরে। ঘুরতে ঘুরতে আসলে গেলেই বোঝা যায় মজাটা কতটা। বাংলাদেশের মধ্যে এরকম একটা মাস্টার মাইন্ড না থাকলে, এরকম প্ল্যানিং না থাকলে এরকম করা যায় না। তারপরে পুকুর পাড়ে ঘাট বাঁধানো ছিল, ওখানে আমি একটু ভিডিও করলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর। ভিতরে গান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আমি বাইরে এসে ঘুরছি, সবাই ঘোরাঘুরি করতেছে, একদিকে প্রোগ্রামে জয়েন করতেছে। এই যে ছেলেকে বললাম একটু ভিডিও করো, আমি একটু হেঁটে আসি। ছেলেও ভিডিও করতে চায় না আসলে। বাচ্চারা এরকমই হয় মনে হয়, তাই না? আমার ছেলেরা এরকম ভিডিও করবে না বা সামনে আসবে না। তারপরে গার্ডিয়ানের খেলা ছিল। এই যে গার্ডিয়ান বলতে কি, আমরা সবাই তো এখানে, তো আর স্কুল পিকনিক না। বাচ্চারা এই যে দৌড় খেলা দিল, আমি বালিশ খেলা দিয়েছিলাম। তারপর একটু ঘুরলাম। এই যে ওরা আবার গোসলের জন্য ভিতরে চলে গেল, ওয়াটার পার্কের ভিতরে। তো 3-4 ঘন্টা সুইমিং পুলে সুইমিং করে তারপরে আসলো। তারপরে আবার দুপুরের খাবার নেওয়ার জন্য ওরা আসতে আসতে 3টা বেজে গেছে। ওরা ওয়াটার পার্কে যে ঢুকছে, তারপরে 3টা প্রায় বেজে গেছে। এসে খেয়ে দিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে আবার এই যে সন্ধ্যাবেলা কনসার্ট হচ্ছে পিকনিকের এখানে। শিল্পী যা গায়, আমার মনে হচ্ছে এর থেকে আমি সুন্দর গাই, শুধু মিউজিকেই ওর ভয়েসটা আরও সুন্দর শোনা যায়। কিন্তু
তো ছেলেটার কণ্ঠ আয়ুব বাচ্চুর মতো ছিল কিছুটা, এতটাও সুন্দর না। কনসার্ট তো কনসার্ট, মিউজিকেই সবকিছু। তো সব মিলিয়ে ভালোই কাটছিল। সবাই ভালো থাকবেন।